সেদিন খুব ইন্দো চাইনিজ কিছু ডিশ খেতে ইচ্ছা করছিল রাত্রে। চিকেন বা পনির কিছু না থাকাতে বাড়িতে সেদিন দেখলাম ফ্রিজে ডিম আছে, তাই সেদিন এগ চিলি বানানো ডিসাইড করলাম। ডিমগুলো বেশ ভালো করে হার্ড বয়েল করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে এরকমভাবে 4 টুকরো করে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ারের জলে গুলে, তার মধ্যে নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মিক্স করে নিয়েছি। একটা লাম্প ফ্রি ব্যাটার তৈরি করে নিয়েছি। সেই লাম্প ফ্রি ব্যাটারটার মধ্যে ডিমগুলো ভালো করে কোট করে অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে একটা আলাদা বাটিতে হালকা হাতে তুলে রেখেছি। একটু সাবধানে তুলবেন যাতে করে কি ডিমের কোটগুলো ভেঙে না যায়। হালকা হাতে তুলে আলাদা করে রেখেছি। তার সাথে কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে বেশ 3-4টে রসুন কুচি করে নিয়েছিলাম, 3-4টে লঙ্কাও কুচি করে নিয়েছিলাম। সেই একই অবশিষ্ট তেলে লঙ্কা আর রসুনটা একটুখানি সতে করে নিয়ে কিউব করে রাখা পেঁয়াজগুলো একটুখানি ভেজে নিয়ে সে একই তেলে অ্যাড করেছি ক্যাপসিকাম। হাই ফ্লেমে এটাকে কয়েক সেকেন্ড সতে করেছি যাতে করে কি কাঁচা ভাবটা চলে যায় কিন্তু ভালো করে সেদ্ধ না হয়। একটুখানি ক্রাঞ্চি আমার বেশি ভালো লাগে, তাই জন্য হাই ফ্লেমে করেছিলাম। তারপরে সেখানে অ্যাড করেছি নর্মাল সসেস, যেরকম চিলি সস, রেড চিলি সস, সয়া সস, টমেটো সস, একটু ভিনিগার, একটু স্বাদ মতো চিনি আর একটুখানি নুন। নুনটা একটু সাবধানে, কেন সয়া সসেও নুন থাকে, তাই জন্য অল্প নুন অ্যাড করেছি। আর আমি ডিমটা ভাজার সময় নুন অ্যাড করেছিলাম। ভালো করে মিক্সড করে নিয়ে ভেজিটেবলসগুলোর সাথে তাতে অ্যাড করেছি অল্প একটু গরম জল। গরম জলটা যখন ফুটে এসেছে ভালো করে, তাতে একটু কর্নফ্লাওয়ারের স্লারি অ্যাড করেছি যাতে গ্রেভিটা একটুখানি টাইট হয়। তারপরে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে ভালো করে মিক্স করে সতে করে গরম গরম সার্ভ করেছি। আমরা তো খেয়েছিলাম রুটি দিয়ে, বাট আপনি ফ্রাইড রাইস পরোটা দিয়েও খেতে দারুণ লাগবে। ট্রাই করে দেখবেন আর জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।